সাদিক কায়েম এস এম ফরহাদরা 5 আগস্টের আগ পর্যন্ত ছাত্রলীগ হিসেবে ছিল এবং জয় বাংলা স্লোগান দিয়েছে, মিছিল করেছে, পদ নিয়েছে। 5 আগস্টের পরে আবির্ভূত হয়েছে। শেখ হাসিনা যদি পালিয়ে না যেত তাদের পরিচয় কি থাকতো সেটা আপনি বলবেন। আপনারা তাদেরকে জানেন কোন 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর আপনাদের সাংবাদিকরা ছবি তুলতে গেছে, আপনারা সাংবাদিকদের পর্যন্ত সাংবাদিকদের মধ্যে আপনাদের গুপ্ত শিবির আছে। ঢাকা ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির 6 জন সাংবাদিককে পেটেছেন। 6 জন না, একজন সাংবাদিক হয়ে ঢাকা ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির একজন সাংবাদিক হয়ে কিভাবে একজন ছাত্র নেতার উপর হাত তুলতে পারেন দেখুন। সাংবাদিকদের বলছি এমির সাথে যেটা হয়েছে সেখানে উত্তেজনা থাকে, কিন্তু শাহবাগে রিসেন্ট টাইমে যেটা হয়েছে সেখানে উত্তেজনা থাকে না। যে ইস্যুটা হয়েছে আমি তর্কের এমির গায়ে কেউ হাত দিয়েছে? আপনি আবার একই জায়গায় ইমি যদি মেয়ে না হতো সাথের বাকি 3 জনকে পিটিয়েছেন, সে মেয়ে না হলে তাকে পিটাতেন না। 6 জন সাংবাদিককে পর্যন্ত পিটিয়েছে। আপনি 6 জন সাংবাদিককে পিটিয়েছেন, শুধুমাত্র একজন মহিলা বিদায় বা মেয়ে হিসাবে কিন্তু সে ফিজিক্যালি অ্যাসল্টের শিকার হয় না। বাকি 3 জন আমি শেষ করছি। সেখানে আপনি আপনার বক্তব্য দ্বিচারিতা করবেন না। আপনি নিজের বক্তব্যে বলেছেন যে এই ধরনের সিচুয়েশনে উত্তেজনা হয়, তাহলে শাহবাগে 2 দিন আগে যেটা হচ্ছে সেখানে তো আরো বড় উত্তেজনা হওয়ার কথা। সেখানে আমি তর্ক সাপেক্ষে ধরে নিয়েছি এটা ভুয়া ফটো কার্ড ছিল, কিন্তু তখন পর্যন্ত সারা দেশের সবার কাছে স্বীকৃত ছিল না এটা ভুয়া। এটা স্বীকৃত হতে হতে রাত হয়েছে, তখন উত্তেজনার মধ্যে কেন এই মবস্টার দুইজনকে পাঠান? আমি শেষ করছি, আমি শেষ করি। সন্ধ্যার আগে এটা প্রমাণিত হয়েছে না, এটা শেষ করি। সন্ধ্যার আগে এটা প্রমাণিত হয়েছে। আপনারা রাত 8টায় হামলা করছেন। আমি শেষ করি। আপনারা রাত 8টায় হামলা করছেন, সন্ধ্যার আগে এটা প্রমাণিত হয়েছে। মবস্টার এবি জুবাইর এবং মোসাদ্দেককে পাঠিয়েছেন তাদেরকে সেভ করার জন্য। কেন সাদিক কায়েম এবং এস এম ফরহাদকে পাঠালেন না? তারা তো ডাকসুর ভিপিজিএস হিসেবেও যেতে পারতো, এবং যেহেতু ওই ছেলেটা আপনাদের সংগঠনের একজন সক্রিয় কর্মী, তার জন্য আপনাদের সংগঠনের নেতা হিসেবে তারা যেতে পারতো। কিন্তু সেজন্য আপনি সেজন্য বলছি না, আপনারা ইচ্ছাকৃতভাবে করেছেন, এটা উদ্দেশ্য ছিল। আপনারা আর্গুমেন্ট করতে পারতেন। আপনারা তাদেরকে জানেন কোন 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর আপনাদের সাংবাদিকরা ছবি তুলতে গেছে, আপনারা সাংবাদিকদের পর্যন্ত সাংবাদিকদের মধ্যে আপনাদের গুপ্ত শিবির আছে। ঢাকা ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির 6 জন সাংবাদিককে পেটেছেন। 6 জন না, একজন সাংবাদিক হয়ে ঢাকা ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির একজন সাংবাদিক হয়ে কিভাবে একজন ছাত্র নেতার উপর হাত তুলতে পারেন? দেখুন, আমি কেন বলছি, কারণ ছাত্র দলের এইখানে ঝামেলা যদি হয় আপনারা আমার সাথে সরাসরি থার্ড পার্টি হিসেবে দর্শক শ্রোতারা বুঝবে, আপনি একটা সংগঠন করেন, আমি একটা সংগঠন করি, এখানে ইস্যু আপনারা আমার মধ্যে। তৃতীয় পক্ষ সাংবাদিক হয়ে এসে যদি আপনার বা আমার পক্ষে হয়ে বিপক্ষে কারো গায়ে হাত ফেলে, তার মানে তৃতীয় পক্ষ ভাই সাংবাদিক সমিতি না। আপনি কেন এটাকে গুপ্ত শিবির? কে সাংবাদিক? আপনি সব সাংবাদিককে তো আমরা গুপ্ত বলছি না, যে গুপ্ত তাকেই বলছি। না হলে কেন সে কোনো কারণ ছাড়া প্রথমে, এবং সেটার ভিডিও ফুটেজ আছে, আপনাকে আরেকটা শোতে আপনি আমার আমি সব সাংবাদিককে বলি নাই, আপনি এটাকে মিসকোট করবেন না। এই যে দেখেন আপনাদের এই বাজে টেন্ডেন্সিটা আছে। আমরা কিন্তু দেখেন গুপ্ত কাকে বলছি, প্রকৃত শিবিরকে তো আমরা গুপ্ত বলছি না। আপনাদের মাসুদুর রহমান, সরি ভুল করেছি, মাসুদ সাহেব যেটা শিবিরের সাবেক সভাপতি ছিলেন, উনি আমার জেল পার্টনার ছিলেন, তাকে তো প্রকাশ্য শিবির হিসেবে জানি, এবং আজ পর্যন্ত উনাকে তো গুপ্ত শিবির বলিনি। যাকে আমরা চিনি না তাকে বলছি। এই সাদিক কায়েম এস এম ফরহাদরা 5 আগস্টের আগ পর্যন্ত ছাত্রলীগ হিসেবে ছিল এবং জয় বাংলা স্লোগান দিয়েছে, মিছিল করেছে, পদ নিয়েছে। 5 আগস্টের পরে আবির্ভূত হয়েছে। শেখ হাসিনা যদি পালিয়ে না যেত তাদের পরিচয় কি থাকতো সেটা আপনি বলবেন।